একটা কমন প্রশ্ন, প্রায় আমি আমার এই 8 বছরের ক্যারিয়ারে সবচেয়ে বেশি যে প্রশ্নটা শুনছি যে ভাই আমি কত ডলার ফেসবুকে বার্ন করলে বা অ্যাড দিলে সেলস পাবো। এটা একটা কমন প্রশ্ন, প্রত্যেক দিনই শুনতে হয় আমাদের, যেহেতু আমাদের এজেন্সিতে নতুন নতুন অনেক ক্লায়েন্ট অনবোর্ড হচ্ছে, যারা হচ্ছে এফ কমার্স নিয়ে কাজ করে বা ই কমার্স নিয়ে কাজ করে, সবারই একই প্রশ্ন যে ভাই আমি হচ্ছে আজকে কত ডলার অ্যাড রান করলে কত ডলার সেলস পাবো। আসলে এটার প্রপার কোনো আনস নাই আমার কাছে, প্রপার কোনো আনস কোনো এজেন্সির কাছে নেই। অনেক এজেন্সি আবার এটা কমিটমেন্ট করে $5 বা $60 বুস্ট করলে এতগুলো সেলস আমি এনে দিব। আসলে এটা ফুল বাকওয়াস একটা কথা। এরকম কমিটমেন্ট যদি আপনাকে কেউ করে, আপনি ধরে নেন একটা ফেক এজেন্সি বা ফেক একটা কমিটমেন্ট হবে। আমরা কি করতে পারবো, একটা বেস্ট প্র্যাকটিস আছে যে প্র্যাকটিসটা করলে আপনার সেলস হওয়ার চান্সেস থাকে। যেরকম ফেসবুকের রেকমেন্ডেড কিছু বিষয় আছে, লাইক হচ্ছে $4 করে 4 দিন মিনিমাম একটা অ্যাড রান করলে মেটার অপটিমাইজ করতে একটু সুবিধা হয়। আচ্ছা, এখন যেহেতু মেটার অনেকটা আপডেট হয়ে গেছে, ফেসবুক মার্কেটিং বলেন, গুগল মার্কেটিং বলেন, টিকটক বলেন, যে মার্কেটিং চ্যানেলগুলো আছে সবগুলো আসলে এআই এর থ্রুতে অনেক স্মার্ট হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি, একটু কন্টেন্টে ফোকাস দিয়ে পাশাপাশি আমরা মিনিমাম $4 থেকে $5 করে দৈনিক একটা বাজেট রাখতে পারি এবং একটাকে মিনিমাম 4 থেকে 5 দিনের জন্য চালাতে পারি প্র্যাকটিস পারপাস। যারা এবার ঈদে কাজ করবেন বা যাদের ইচ্ছা হচ্ছে একটা ব্র্যান্ড এস্টাবলিশ করা, তাদের বলবো আগে কিছু অল্প বাজেট রাখেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য কিছু বাজেট রাখেন, এঙ্গেজমেন্টের জন্য কিছু বাজেট থাকবে, কনভারসেশন বা হচ্ছে ল্যান্ডিং পেজ বলেন, যাই বলেন না কেন, কিংবা ল্যান্ডিং পেজে পোস্ট করলে হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইনের জন্য কিছু ডলার বাজেট রাখে। এখন শুরুতে যেটা হয়, সবাই যেটা করে, একটা পেজ ওপেন করে, পেজ ওপেন করার পরে তাদের বাজেট থাকে $10 থেকে $20। একটাই কথা যে ভাই আমি $20 বুস্ট করলে কতটা সেল আসবে আমার। আসলে এইভাবে আপনি ব্যবসা করতে পারবেন না। এখন তারাই ব্যবসা করতে পারবে যারা এই ফুল চ্যানেলটা বা এই ফেসবুক বলেন বা এই সোশ্যাল মিডিয়া চ্যানেলটা, যারা টিকটকে মার্কেটিং করতেছেন বা গুগলে মার্কেটিং করতেছেন, আমাদের থ্রুতে সবাইকে আসলে একটাই পরামর্শ, আপনার এই প্রত্যেকটা মার্কেটিং চ্যানেল প্রপারলি আসলে অপটিমাইজ করা দরকার। আমরা মেজরিটি যেটা করি শুধু ফেসবুক কেন্দ্রিক চিন্তা করি, বাট ফেসবুকের বাইরেও একটা দুনিয়া আছে, গুগল আছে, টিকটক আছে। এই প্ল্যাটফর্ম গুলোতেও টুকটাক অ্যাড দেওয়া উচিত আপনাদের, এবং অ্যাডসে এখন একটা ভালো বাজেট রাখা উচিত। একটা সময় ছিল আপনি অল্প বাজেট রাখলেও সেলস হওয়ার সম্ভাবনা থাকে, বাট এখন বস যাত্রাটা একটু টাফ, বাজেট করতে হয় একটু স্ট্যান্ডার্ড। লাইক হচ্ছে আপনি এখন নতুন বিজনেস করতে গেলে আমি যাদের বলি যে মিনিমাম $50 থেকে $100 স্টার্টিং বাজেট নিয়ে নামেন, কিছু ব্র্যান্ড অ্যাওয়ারনেস করেন, কিছু এঙ্গেজমেন্ট করেন, কিছু পেজে রিয়েল ফলোয়ার নেন, তারপরে মার্কেটিং এ ঢুকেন বা তারপরে সেলসে ঢুকেন। এই চ্যানেলগুলো যদি মেনটেন করতে পারেন এবং ফেসবুকের পাশাপাশি যদি টিকটক বা গুগল এই প্ল্যাটফর্মগুলো যদি একটু ইউজ করতে পারেন, তাহলে এটা আপনার জন্য বেস্ট প্র্যাকটিস হবে। তো তাহলে সারমর্ম কি দাঁড়াচ্ছে, আমরা যদি ভালো সেল চাই বা একটা ভালো ব্র্যান্ড ক্রিয়েট করতে চাই বা এবার ঈদের সেলসটা যদি একটু বেটার করতে চাই, মিনিমাম আমাদের $4 থেকে $5 দৈনিক বাজেট রাখা দরকার। মিনিমাম বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে $5 থেকে $8 বা $10 বাজেট রাখা, একটু বাজেট করা দরকার। কম্পিটিটররা এখন নিচে প্রোডাক্ট নিয়ে নামবেন না কেন, এটা নিয়ে অলরেডি আপনার হিউজ পরিমাণ কম্পিটিটর আছে মার্কেটে। সো একটা ভালো সেলস চাইলে আপনাকে ভালো একটা বাজেট রাখতেই হবে বস, এবং কন্টেন্টের কোয়ালিটিটা যাতে টপ নচ থাকে এদিকে একটু খেয়াল রাখতে হবে। কপি কন্টেন্টের দিকে ফোকাস দেওয়ার দরকার নাই, নিজস্ব কন্টেন্ট করেন, ছোট হোক বড় হোক। একটা ফ্রেন্ডের থেকে আইফোন ধার করেন, আউটডোর যান, একটা পাঞ্জাবি পরেন, ক্লথিং হোক, যাই হোক না কেন, নিজে নিজে কিছু করার ট্রাই করেন। কপি কন্টেন্টে ফোকাস দেওয়া বাদ দেন, তাহলে কন্টেন্ট হইলো, বাজেট হইলো, এরকম বাজেট নিয়ে 7 থেকে 10 দিনের জন্য একটা মার্কেটিং করেন, আশা করা যায় আপনার সেলস আসবে, সমস্যা নাই। এবং এটা হচ্ছে ধরেন যে অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে আমি একদিন 2 দিন চালালাম, $10 $20, আমার সেলস আসলো না, তখন কি হবে? আপনি 1-2 দিনের মধ্যে বুঝতে পারবেন যে আসলে আপনার গ্যাপটা কোথায়, কন্টেন্টে গ্যাপ আছে নাকি হচ্ছে অ্যাডসে গ্যাপ আছে। এই গ্যাপটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন এবং ট্রাই করবেন একটা ভালো এজেন্সির দ্বারা মার্কেটিং গুলো করাতে, যাতে আপনার সাথে 1-to-1 কল সেন্টেন্সি করতে পারেন, আপনি যাতে একটু সময় পান বা একটু স্লট বুক করতে পারেন ওনার থাক বা ডিজিটাল মার্কেটারদের সাথে, যাতে আপনি পরামর্শ করতে পারেন। এই জিনিসগুলো যদি এনশিওর করতে পারেন, আই হোপ আপনার সেলস অবভিয়াসলি ভালো হবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। টাটা।